করেছে। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনেছি, এবং এই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের সামনে এসেছে যখনই এই অত্যাচারিত কিংবা নিপীড়িত যারা হয়েছেন অনেক কষ্টে দেশের বাইরে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন মিডিয়ায় কিংবা নিজেরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে এই কথাগুলো দেশের বাইরে থেকে যখন বলার শুরু করেছেন, চেষ্টা করেছেন, তখন ধীরে ধীরে আমরা এগুলো জানতে পেরেছি। কারণ দেশের ভিতরে থেকে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যেগুলো বলা অনেক কষ্টকর ছিল। সেই জায়গা থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে কোনো একটি জায়গায় কোনো একটি অপরাধ হচ্ছে, কোনো একজন জুনিয়র অফিসার সবেমাত্র জয়েন করেছেন, তাদের তো তখন সেই যে আলাদা একটি স্পিরিট, শপথ নেওয়ার স্পিরিট, আমরা আমাদের বন্ধুদের কাছে এই কথাগুলো শুনেছি যে শপথ নেওয়ার স্পিরিটের কথা বলি, কিংবা ওই যে রক্তের যে তেজ দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, সেটার সাথে তারা কম্প্রোমাইজ করতে বিন্দু মাত্র প্রস্তুত ছিলেন না। এবং যখন তাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে থাকা গুটি কয়েক যারা ওই ফ্যাসিস্টের দালাল ছিল, তারা একটি কমান্ড করে, যে কমান্ডটি দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য, ওই কমান্ডটি যখন তারা মানেনি, তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা ওবায়দুল কাদেররা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এই যে আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে, আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু আওয়ামী দোসর এই কাজগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আপনাদের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই। এই যে দোসররা ছিল, তাদেরকে যদি শুধুমাত্র চাকরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকে আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে, অসংখ্য মানুষের জীবন হানি করবে, কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয়, আমি চাকরি হারাবো আর কিছু না হয়, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায়? সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে, হাসপাতালে এখনো কাতরাচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। আমাদের জায়গাতে স্পষ্ট বার্তা, যে কথাটি বলা হয়েছে, এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট। আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি, এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে, বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে। আমরা স্পষ্ট করে এখন দেখি যে এই ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল, তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা হয় দেশের ভিতরে এখনো আছে, না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। এই যে পালাতে পারছে, তাদের যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এগুলো দুটি জিনিস হতে পারে, হয় তারা পৌঁছে দিচ্ছে না, তার মানে অবশ্যই তারা এখন ওই দোসরদের যে রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে,
যে তারা পৌঁছে